আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমার কাছে কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলোর জবাব ইনশাআল্লাহ দেব, আল্লাহ যদি তৌফিক দান করেন। কুরবানির দিনে কুরবানির গোশত 7 ভাগ করে 1 ভাগ আকিকার জন্য আর 6 ভাগ কুরবানি হিসাবে গ্রহণ করা যাবে কি যাবে না? সমাজে এরকম আকিকা দেওয়া হয়ে থাকে। আরেকটি বিষয়, গরু বা মহিষ, বিষয় হলো এর সঠিক জবাব হচ্ছে এই: ভাগে কুরবানির সাথে আকিকা নির্ধারণ করা এটা সম্পূর্ণই অবৈধ। এরকম বৈধতা নবী থেকেও নাই, সাহাবা থেকেও নাই। গরুর 1 ভাগকে একটা খাসির সমতুল্য বলা হয়, এটা সাহাবী বলে নাই, নবী বলে। তাই কুরবানির গরু 7 ভাগের 1 ভাগ আকিকা এটা সম্পূর্ণ অবৈধ। ইসলাম দ্বারা এটা প্রমাণিত নয়। ইসলামের কোনো কুরআন বা হাদিসে এর কোনো নির্দেশনা পাওয়া যায় না। এরপর আরেকটা বিষয়, কুরবানির দিন কুরবানি আগে না আকিকা আগে? কুরবানির দিন সন্তান জন্মের 7 দিনের দিন হয়েছে কুরবানির দিন। আপনাকে আকিকার গুরুত্ব বেশি দিতে হবে, ওই দিন আপনাকে আকিকাই দিতে হবে। যদি কুরবানি দেওয়া সম্ভব নয় আকিকা না দিলে, তাহলে আকিকাই দিতে হবে। এখানে আকিকার গুরুত্ব অনেক বেশি। আর একটা প্রশ্ন হলো, ছেলের জন্য 2টা আকিকা, মেয়ের জন্য 1টা কেন? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল থেকে এইভাবেই এসেছে। রাসূল থেকে যা অনুমোদন করার সেটি আমাদেরকে মানতে হবে, এটা ওহির বিধান। কেন প্রশ্ন করার উপায় এখানে নেই। আল্লাহ যেটা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে। ছেলের জন্য 2টোই, মেয়ের জন্য 1টাই। ওহির বিধানে কোনো যুক্তি চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ যেটা অবতীর্ণ করেছেন সেটাই তোমরা অনুসরণ করো। কোন আউলিয়াগণ যদি বলেন তবে সেটা গ্রহণযোগ্য নয়। তাই এখানে এটা বিধান, সেটি মানতে হবে। ছেলের আকিকা 2টোই দিতে হবে, মেয়ের আকিকা 1টা হলেই চলবে। আর একটা প্রশ্ন, বাপ বেঁচে থাকতে ছেলের আকিকা দেয় নাই, তাহলে উপায় কি? এই আকিকায় ছেলেকে দিয়ে দিতে হবে? নিজের আকিকাকে নিজে দিতে পারবে? নিজের আকিকা নিজে দিতে পারবেন এমন কোনো বিধান পাওয়া যায় না। এই দায়িত্ব বাপেরই। এখন প্রশ্ন, 7 দিনে আকিকা দেওয়া সম্ভব হয় নাই, বাপের হাতে পয়সা ছিল না, এজন্য দিন পার হয়ে গেছে, অনেক দিন। তাহলে কি আকিকা দেওয়া যাবে কি যাবে না? অনেক দিন পার হয়ে গিয়েছে, এ সম্পর্কে আকিকা দিয়ে দেওয়াটাই ভালো, না দেওয়াটা ভালো নয়। দেওয়াই ভালো, এটা বাপের দায়িত্ব, এটা ছেলের দায়িত্ব নয়। অনেকে দেখা যায় বাপে আকিকা দেয় নাই, ছেলে পরবর্তীকালে অনেক টাকা পয়সার মালিক হতে নিজের আকিকা নিজেই দিয়েছে, এরকম দলিল আমরা পাই না। আরেকটি প্রশ্ন হলো, কুরবানি কয় ভাগে বিভক্ত করতে হবে? কুরবানির ভাগ কয়টা? আমাদের সমাজে কুরবানি করার পরে 3 ভাগ করা হয়। 1 ভাগ সমাজে রেখে দেওয়া হয়, 2 ভাগ বাড়িতে নিয়ে যাওয়া হয়, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া হয়, 1 ভাগ নিজে খাওয়া হয়। এই নিয়মে আমরা ভাগ করে থাকি। অনেক সমাজে আছে, কিছু সমাজে এরকম নেই। এখন সমাজে মনে করেন 10 জন মানুষ
এই 10 জন মানুষের মধ্যে একজনের কুরবানি নেই, 9 জনের কুরবানি আছে। সমাজ প্রধান নিয়ম করেছে, সমাজে যার কুরবানি নেই তারা কুরবানির বস্তুগুলি সব পাবে, যারা কুরবানি দিয়েছে তারা 3 ভাগের 2 ভাগ বাড়িতে নিয়ে চলে যাবে। এখন একজন কুরবানি দেয় নাই, এখন 3 ভাগের 1 ভাগ করে থুয়ে গেছেন, 9 জনের 9 ভাগ। এই 9 ভাগ পাবে, যিনি কুরবানি দেন নেই তিনি নিয়ে বাড়িতে চলে যাবে। এরকম নিয়ম আমরা দেখেছি, এক সময় আমাদের সমাজেই ছিল এরকম নিয়ম। এখন যিনি কুরবানি দেন নাই তিনি ওই 3 ভাগের 1 ভাগ বস্তু নিয়ে বাড়িতে চলে গেছেন। কিন্তু এটা রাসূলের দেওয়া নিয়ম নয়, এই নিয়ম আল্লাহর পক্ষ থেকে আসেনি, এই নিয়ম সমাজ প্রধান বানিয়ে নিয়েছে। এটা বৈধ নিয়ম। বৈধ নিয়ম কি? আল্লাহ কুরবানি ভাগ করছে, আপনাকে সমাজ প্রধানকে ভাগ করতে বলেনি। আপনার গোশত আপনি 3 শ্রেণীকে দেবেন, যে চায় তাকে দেবেন, যে চায় না তাকে দেবেন এবং নিজে খাবে। এটা হলো বিধান। মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, কিন্তু কাকে কতখানি দিতে হবে এটা উল্লেখ করা হয় নাই। আপনার বাড়িতে অনেক সদস্য, আপনি একটা বকরি কুরবানি দিয়েছে, ওই বকরির যা গোশত আছে বহু সদস্য মিলে এক বক্তই ঘুরে দেয়। আপনার গোশত কাউকে দেওয়ার দরকার নাই, আপনি একাই খান, আপনার কুরবানি কবুল হয়ে যাবে। গোশত একটু বেশি আছে, আপনার পরিবারে লাগবে অনেক গোশত, কিন্তু আপনি একটু দানও করতে পারেন। এর অর্থ এই নয় যে সমান 3 ভাগ করে আপনাকে দান করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির গোশত দানের আমল যদি আমরা দেখি, উনি এক ওয়াক্তের জন্য বাড়িতে রেখে বাদ বাকি সব দান করে দিয়েছেন। আপনি একটা গরু কুরবানি দিয়েছেন, আপনি ইচ্ছা করলে আপনি একদিনের খাবার গরু থেকে রেখে বাদ বাকি সব আপনি দান করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু 3 ভাগ সমান সমান করতে হবে এমন কোন বিধান ইসলামে নেই। আপনি বেশিরভাগ দান করে দেবেন, এইটাই ইসলামের বিধান। সাহাবাগণের আমল থেকে আমরা পাই, কুরবানির গোশতের বেশিরভাগই দান করে দিয়েছে, অল্প কিছু খেয়েছে। 3 শ্রেণীকে দান করতে হবে, সমান সমান 3 ভাগ নয়। এখন আমরা যারা সমাজবদ্ধভাবে আমরা কুরবানি দিয়ে থাকি, এখানে কিছু কিছু সমাজে দেখা যায় যে কেউ খাসি দিয়েছে, কেউ গরু দিয়েছে, কেউ দুম্বা দিয়েছে, কেউ উট দিয়েছে, কেউ ভেড়া দিয়েছে। তখন করে কি এই বস্তুগুলি যাতে সবাই সব ধরনের বস্তু সমবন্টন করে বাড়িতে পাঠিয়ে দেয়। আপনি বাড়িতে যাওয়ার পরে আপনার ভাগে যে বস্তু আছে সবগুলি, এর থেকে আপনি 3 ভাগে দান করবেন। সমাজের যেটা সমবন্টন, এটা হলো আলাদা বিষয়। এই বিষয় ওই 3 ভাগের সাথে সম্পর্ক নয়। এটা হলো একজনের সবাই যাতে সব ধরনের বস্তু পায়, এই ধরনের একটা সমবন্টন করা হয়। এরপর আরেকটা বিষয়, আপনি গরু কুরবানি দিবেন, আপনার লোক লস্কর নেই, কসাইকে ডেকে নিয়ে এসেছেন, কসাইকে বললেন, ভাই আমার গরুর তো অনেক গোশত হবে, এই গোশতে কিছু তোমাকে দিয়ে দেবো না, আমার গরুটাকে পাটপুট করে জবাই করে ভাগফুট করে দিয়ে যাবে, তোমাকে 5 কেজি গোশত দিয়ে দেবো। ভাইজান, আপনি গোশত বিক্রি করছেন, ওই 5 কেজি বিক্রি করছেন, কুরবানির গোশত কি বেচা জায়েজ আছে? আপনি গোশত বেচেছেন, ওই কুরবানির পশু উটা বাঁচার জন্য ওই কসাইকে আপনি মজুরি দেবেন টাকা দিয়ে, মজুরি কম দেওয়া যেন পূর্ণ মজুরি দেবেন। এখন যাওয়ার সময় যদি বলেন, ভাই কুরবানির গোশত খানিক তুমি নিয়ে যাও, তখন আপনি কুরবানির গোশত দিতে পারেন, মান না দিতে হবে।
ওই মজুর হিসাবে দিলেই আপনি বেঁচে খাইছেন, আপনার কোরবানি বাতিল। তাই সম্মান উপস্থিতি এগুলো খুব হিসাব করে আমাদের চলতে হবে, যাতে আল্লাহ কোরবানি কবুল করে। এরপরে একজন সাহাবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা বকরি আছে, দাঁতে নেই, স্বাস্থ্য মাস্ত ভালো, বছর প্রায় ধর হয়ে গেছে, তো আর তো আমার কোরবানি দেওয়ার মতো কিছু নাই। তাহলে আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য এটাকে বৈধ করা হবে, তার নাম পাবে সবার জন্য। যেহেতু নাই আর দেওয়াই সম্ভব নয়, ও দাতাটা দিয়েছিলে। আল্লাহ রাসূল বলছে, তোমরা মুসলিমরা কুরবানি দাও, তোমরা দাতা কুরবানি। আরেকটি প্রশ্ন নেই যে জীর্ণশীর্ণ নয়, অসুস্থ নয়, রোগাক্রান্ত নয়, এমন জিনিস কুরবানি দিতে হবে। এখন এক ব্যাখ্যাকারী বলছেন যে রোগ বলতে কি বোঝায়, যদি ওই পশুটাকে টানতে টানতে কুরবানি দেওয়ার স্থাপন নেওয়া যায়, হাঁটে গেলেই ওটা বৈধ। বড় মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, বাংলাদেশের বড় মুফতি সাহেব এরকম ফতোয়া দিয়েছেন, কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। রাসূল বলেছেন জীর্ণ শীর্ণ অসুস্থ ওটা কুরবানি দেওয়া অবৈধ, হাঁটার কথা বলেন। যাকে যদি কুরবানি দেওয়া যেতে পারে তাহলে কুরবানি দেওয়া বৈধ, এটা বলেন, এটা সাহেব তিনি নিজের মন্তব্য বলেছেন। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে শিং ভাঙা, কান কাটা, চোখ কানা, লেজ কাটা, এগুলো কুরবানি বৈধ নয়। এখন সাহেব বলতেছেন শিং হলো অখাদ্য আর কান হলো খাদ্য, কারণ শিং যদি সম্পূর্ণ ভাঙাও থাকে তবে কুরবানি জায়েজ। হাদিস কি বলেন? শিং ভাঙা জায়েজ নয়, মুফতি সাহেব জায়েজ করে দিলেন। আর কান কাটা দেখতে অর্ধেকের বেশি না কম, যদি অর্ধেকের একটু কম হয় তাহলে বলে কুরবানি জায়েজ, যদি বেশি হয় তাহলে একটু আপত্তি আছে। কান কাটা বৈধ করে দিলেন। এবার লেজ কাটাও যদি অর্ধেকের বেশি লেজ কাটা হয় তাহলে এবার একটু আপত্তি আছে। যদি লেজ অর্ধেকের কম কাটা হয়, বেশিরভাগ লেজি আছে, কম কাটা হয়, কেটে গেছে, তাহলে ওটা কোরবানি বৈধ। এখন চোখ কানাও বৈধ, যেহেতু চোখ তো আর খাওয়া হয় না, যদি কোনো মতো চলতে পারে, কোনো মতো দেখতে পারে, তাহলে এটা বৈধ। কেন রাসূল বলেন কি চোখ কানা, কান কাটা, শিং ভাঙা, জীর্ণ শীর্ণ, লেজ কাটা কুরবানির হওয়ার জন্য। আমরা যুক্তি খেলায় কুরবানির যোগ্য বানায় দিলাম। সম্মানের উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তাসুরুন নাযিরিন, যেটাকে দেখতে সুন্দর দেখা যায়, যেটা দেখলে আনন্দ পাওয়া যায়, যেটা দেখলে মন ভরে যায়, এই ধরনের জিনিস কুরবানি দিতে হবে। এত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে অকাজীয় জিনিস কুরবানি দেওয়া যাবে না। যে খুঁতি তো কুরবানি দেওয়া যায় না, এদিক শিং ভাঙা বৈধ করলেন, কান কাটা বৈধ করলেন, চোখ কাটা বৈধ করলেন, লেজ কাটা বৈধ করলেন, এ বলতে খাসি বানালে তো ক্ষতি হয়ে গেল, ওটা তো কুরবানি জায়েজ নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা খাসি কুরবানি দিয়েছেন এবং বলেছেন খাসি করলে স্বাস্থ্য ভালো হয়, গোশত স্বাদ হয়। নবী বললেন খাসি কুরবানি দেওয়া যাবে, আর আপনি বললেন খাসি কুরবানি দেওয়া যাবে না, ওটা ক্ষতি হয়ে গেছে। এদিকে লেজ কাটা কুরবানি দিবেন, জীর্ণ শীর্ণ কুরবানি দিবেন, ঠ্যাং ভাঙা কুরবানি দিবেন, আপনি চোখ কানা কুরবানি দেবেন, আর খাসি কুরবানি দেওয়া যাবে না। এই জাতীয় যুক্তি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আসসালামু আলাইকুম।